আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল কদর শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল কদর ছোট একটি সূরা, মাত্র 5টি আয়াত। তো সূরাটি আমরা অনেকেই পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো আজকের এই ভিডিও থেকে আপনারা সূরাতুল কদর আমার সঙ্গে মস্ক করে সহিহ শুদ্ধ করে শিখে নিতে পারেন। সূরাটি যদি আপনারা আমার সঙ্গে সহিহ শুদ্ধ করে মুখস্থ করে এবং শিখে নিতে পারেন, তাহলে নামাজের ভিতরে তেলাওয়াত করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা যদি নামাজে অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আপনারা যদি এই নামাজের ছোট ছোট সূরা, কিরাত, দোয়া ইত্যাদি শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বগুলি ধারাবাহিকভাবে দেখে এই আরবি শিখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললে সূরাতুল কদর মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজা, নুন, জের, ইন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এ হামজা তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। তারপরে দেখুন, এই নুনকে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টেলিয়া পড়িতে হয়। ইন্না, হামজা, নুন, জবর আং, ইকফা গুন্না, নুন সেকেন্ডের পর ইকফার হরফ জা আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আং, জালাম, জবর জাল, নুন খারা জবর না, হাপেশ হু। আং জালনাহু, ইন্না আনজালনাহু। ফায়াজির ফি, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে 1 আলিফ টানিয়া পড়িতে হয়। ফি, লাম, ইয়া জবর লাই, লাম জবর লা, তা লাম জের তিল। ফি লাইলাতিল, কফ দাল জবর কদে, রজের রি, কদে রি, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কদে রি, রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তখন শব্দটি এভাবে পড়তে হবে। কদর, কদর, ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, মিমকে 3 আলিফ টানিয়ে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মা, হামজা দাল জবর আদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়া মা আদে, র খারা জবর র, কাফ জবর কা। ওয়া মা আদে র কা, মিম আলিফ জবর মা, লাম ইয়া জবর লাই, লাম জবর লা, তা লাম পেশতুল। মা লাইলাতুল, কফ দাল জবর কদে, রজের রি, কদে রি, রকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। কদর, মা লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাম ইয়া জবর লাই, লাম জবর লা, তা লাম পেশতুল। লাইলাতুল, কফ দাল জবর কদে, রজের রি, কদে রি, লাইলাতুল কদরি। খ ইয়া জবর খই, র মিম 2 পেশ রুম, খৈরুম। এই তানউইনওয়ালা রটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। তো এখানে দেখুন, তানউইনের পর ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ মিম আসছে, এই কারণে এই তানউইনওয়ালা রটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। তো দেখুন, এভাবে পড়তে হবে। খৈরুম
মিম নুন জির মিন, নুন সাকিনের পরে এখানে ইজহারের হরফ হামজা আসছে, এই কারণে এই নুন সাকিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়ব। মিম নুন জির মিন, হামজা লাম জবর আল, ফা জির ফি, মিন আল ফি। শিন হা জবর শাহ, র দুই জের রিন, শাহ রিন, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, শাহর। খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তা জবর তা, নুন জা জবর নাজ, জা জবর জা, লাম লাম পেশ লুল, তানাজ্জালুল, পেশওয়ালা লামটি জজমওয়ালা লামকে ধরবে, লাম লাম পেশ লুল, তানাজ্জালুল। মিম জবর মা, লাম খারা জবর লা, লামকে 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদর হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মালা, হামজা জির ই, কাফ জবর কা, তা পেশতু, মালাইকাতু, তানাজ্জালুল মালাইকাতু। ওয়াও র জবর ওয়ার, র ওয়াও পেশ রু, হা পেশ হু, ওয়ার রুহু। ফা ইয়া জির ফি, হা আলিফ জবর হা, ফি হা। বা জির বি, হামজা জাল জির ইজ, বি ইজ, নুন জির নি, বি ইজ নি। রবা জবর রব, বা জির বি, হা মিম জির হিম, রব্বিহিম। ফিহা বিইজনি রব্বিহিম। এখানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে গুন্নাহ করে পড়তে হবে, হা মিম জের হিম, রব্বিহিম। ফিহা বিইজনি রব্বিহিম তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রব্বিহিম। মিম নুন জের মিয়ং, ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মিয়ং, কাফ লাম পেশকুল, লাম জের লি, মিয়ং কুল্লি। হামজা মিম জবর আম, র দুই জের রিন, আম রিন, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। তো র কে এখানে এইভাবে থামবো, দেখুন আম র, রর উপরে জজম ব্যবহার করব, আম র, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। মিয়ং কুল্লি আমর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। সিন জবর সা, লাম খারা জবর লা, সালা, মিম দুই পেশ মুন, সালামুন। হাজির হি, ইয়া জবর ইয়া, হিয়া। হা তা জবর হাত, তা খারা জবর তা, হিয়া হাত্তা। মিম ত জবর মা ত, লাম জবর লা, আইন লাম জির ইল, মা ত লা ইল। সালামুন হিয়া হাত্তা মা ত লা ইল। ফা জিম জবর ফাজে, র জির রি, ফাজরি, র কে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল কদর আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি, এইভাবে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইজনি রব্বিহিম
ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। প্রিয় দর্শক, তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার সামনে অন্য কোনো সূরার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।